আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি সুলতানাস রান্নাঘর থেকে বলছি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একদমই সাধারণ একটি রান্না, তা হলো পেঁপে ঘন্ট। কিন্তু আমার প্রসেস ফলো করলে আপনাদের রান্নাটি হবে একেবারে অসাধারণ খেতে। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে চলে যাই রেসিপিতে। প্রথমেই আমি দুটো মাঝারি সাইজের পেঁপে নিয়েছি। এখন এই দুটোকে আমি কেটে নিব। তো আমি পেঁপেটাকে কেটে ধুয়ে নিয়েছি। আপনারা ঠিক এইভাবে সাইজ করে পেঁপেটাকে কেটে নেবেন। এখন আমি একটি কড়াই নিয়েছি এবং এর মধ্যে আমি এখন পেঁপেগুলোকে দিয়ে দিব। তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিব। তারপর ঢেকে দিব। এখন এটাকে আমি 5 থেকে 6-7 মিনিট ধরে সিদ্ধ করে নিব। এই সময় পেঁপেটাকে আপনারা একটু নাড়িয়ে চাড়িয়ে দিবেন। দেখুন আমার পেঁপেটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটি প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিব। এটাকে কিছুক্ষণ ধরে গরম করতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিব জিরা। এই সময় চুলার আঁচটা মিডিয়াম হিটে রাখবেন। এরপর এর মধ্যে দুটো তেজপাতা দিয়ে দিব। এখন জিরা ও তেজপাতা ভেজে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিব কুচি করে রাখা পেঁয়াজ। তারপরে এটাকেও খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিব ফালি করে রাখা কাঁচামরিচ। তারপর আবারও নেড়েচেড়ে নিতে হবে। নেড়েচেড়ে এটাকে লাল করে ভেজে নিতে হবে। আমার পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গিয়েছিল, তাই আমি এখন এর মধ্যে পেঁপেগুলো দিয়ে দিব। তারপর এটাকে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দেব হলুদ গুঁড়া এবং স্বাদমতো লবণ দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। এটাকে আপনারা 10 থেকে 15 মিনিট ধরে এভাবে মাখাবেন নাড়িয়ে চাড়িয়ে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ চিনি, যাতে পেঁপেটা মিষ্টি মিষ্টি লাগে। এটা দিলে স্বাদটা ব্যালেন্স হবে। চিনি দেওয়ার পরে এভাবেই 5 থেকে 10 মিনিট নেড়েচেড়ে নিলে তৈরি হয়ে যাবে আমাদের পেঁপে ঘন্ট। দেখুন তৈরি হয়ে গিয়েছে আমাদের পেঁপে ঘন্ট। দেখুন আমি চামচ দিয়ে এটাকে কেটে দেখাচ্ছি পেঁপের ঘন্টটা ঠিক কতটা সুন্দর হয়েছে। রেসিপিটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর বাসায় অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন। খুবই মজাদার এবং স্বাস্থ্যকর একটি খাদ্য এটি। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। দেখা হবে কোনো নতুন একটি ভিডিওতে।